বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি পুরনো বাঁশবাগান। গ্রামের সবাই জানত সন্ধ্যার পর সেখানে কেউ যায় না। দিনের বেলায়ও সেই জায়গায় এক অদ্ভুত নীরবতা বিরাজ করত। পাখিরাও যেন ওদিকটা এড়িয়ে চলত। লোকমুখে গল্প ছিল, বছর 20 আগে এই বাঁশবাগানের পাশে এক জেলে পরিবার বাস করত। হঠাৎ এক রাতে মেয়েটি, যার নাম ছিল হাসু, নিখোঁজ হয়ে যায়। পরদিন ভোরবেলা তার নিথর দেহ পাওয়া যায় বাঁশবাগানের মাঝখানে। মুখটা বিকৃত, চোখ দুটি অদ্ভুতভাবে ফাঁকা, আর তার এক হাতে ধরা ছিল একটি লাল গামছা। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাত হলেই বাঁশবাগান থেকে ভেসে আসে মেয়ের কান্না। মাঝে মাঝে দেখা যেত কেউ একজন সাদা জামা পরে বাঁশের ফাঁকে দাঁড়িয়ে আছে। কেউ যদি ভুল করে সন্ধ্যার পর ওদিক দিয়ে যেত, তারা আর কখনো গ্রামে ফিরত না। একবার এক সাহসী যুবক, নাম তার আনোয়ার, সিদ্ধান্ত নেয় সে এই রহস্য ভেদ করবে। গ্রামের মুরব্বীরা তাকে বারণ করেও থামাতে পারেনি। রাত 10টায় লাঠি হাতে সে ঢুকে পড়ে বাঁশবাগানে। প্রথমে কিছুই হয়নি। সে বাঁশবাগানের গভীরে প্রবেশ করে। ঠিক তখনই ঠান্ডা হাওয়া বয়ে যায়। বাঁশগুলো যেন কাঁপতে থাকে নিজে থেকেই। এক্কেবারে ঠিক ধরেছে তো, এটা হলো একটা ভূতের গল্প। আনোয়ার হঠাৎ একটা সাদা ছায়া দেখতে পায়, যেটা ওর দিকে এগিয়ে আসছে। ছায়াটার চোখ নেই, কিন্তু সেটা আনোয়ারের দিকেই তাকিয়ে আছে আর বলছে, আমার গামছাটা ফেরত দাও, আমার খেলনা কেড়েছে কেন? আনোয়ার দৌড়ে পালাতে চাইছে, কিন্তু নড়তে পারছে না। কিছুক্ষণ পর ওর গলা থেকে একটা বিকট চিৎকার শোনা যায়। পরদিন সকালে গ্রামের লোকেরা বাঁশবাগানে খুঁজে পায় আনোয়ারের জুতো আর একটা লাল গামছা। এই ছিল আজকের ভূতের সত্যি ঘটনা। এরকম ভূতের কাহিনী সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।